everyone, Assalamualaikum. My name is Ataka Taif and welcome to another vlog. Guys, আজকে vlogটা ভালো লাগবে। আজকে নবীদের কাহিনী বলবো। নবীদের কাহিনী বলবো। হাজার হাজার বছর আগে কথা, ওই সময় কোনো সঠিক তথ্য আমরা কেউ জানি না। তখন এক আল্লাহ ছাড়া আর কিচ্ছু ছিল না। এরপর তিনি সব কিছু সৃষ্টি করলেন। আমাদের মাথায় ওপর ঝুলে আছে দীপ্তমান ঝোড়া নীল আকাশ। রাতে আকাশে ভাসছে নরম ঝুলানো চাঁদ, অযুত তারকা, দিনে বেলা ঝলমল সূর্য ঢেলে দিচ্ছে রোদ ও উত্তাপ। এগুলো সবই মহান আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন দিচ্ছে রোদ ও উত্তাপ। এটা তো করেছি। ও সিজ্জ ও সবুজ বনবাণী। এই জগতে আছে সাগর, মহাসাগর, নদী, নদী, বিশাল ঝাড়ি আসে, গাছপালা, ধরুতা, সব আল্লাহ সৃষ্টি। আমাদের চারপাশে আমার অসংখ্য প্রাণী ও জীবজন্তু দেখতে পাই। এরা আমাদের অনেক উপকার করে। আমাদের খাবার জোগাড়, গাছে ডালে ডালে নানা জাতের পাখি, কলতান পাখি গানে আমাদের মন জুড়িয়ে যায়। বন বাদারে ফোটে রকম ফুল। এসব ফুল দেখে আমরা চোখ জুড়াই গেছি। গাছে গাছে জন্মায় নানা স্বাদের ফল। এসব মজার ফল খেয়ে আমরা তৃপ্তি লাভ করি। এভাবে রয়েছি হাজারো অনুপম সৃষ্টি। এসব আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি করেছেন পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করেছেন। আর কোরআনে বানিয়েছি তোমাদের প্রতি আল্লাহ তিনি নভমণ্ডলকে 6 দিন সৃষ্টি করেছেন। সূরা ইনশির আয়াত 2। মহান আল্লাহ সব সৃষ্টি দিন তিনি এক ও অদ্বিতীয়। তার সম্পর্ক কেউ নেই, তার ক্ষমতার কোনো শেষ নেই। তিনি বললেন হও আর সব হয়ে যায় আল্লাহর অশেষ মহিমায়। মহাবিশ্বে অদেখা সব কিছু সৃষ্টি করে
রয়েছে। এই বিশাল পৃথিবী, এই সীমাহীন আকাশ, অযুত তারকা তারাই সৃষ্টি। এরপর তিনি ফেরেশতা সৃষ্টি করলেন। এরা নূরের তৈরি। ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে। তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতার মধ্যে চারজন প্রধানেরা হলেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর বার্তা নিয়ে আসেন। মিকাইল সালাম বলতে পারবো না আর দুইটা। ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা শিং দিবে, ওইটার মধ্যে ফু দিলে ধ্বংস। আর আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, মানে রূহ বার করে। মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হলো। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় সৃষ্টি। এই সেরা সৃষ্টিকে মহান আল্লাহ অনেক জানদান করেন। তাকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। আল্লাহ ফেরেশতাদের সামনে ওই সব বস্তু হাজির করে বললেন, তোমরা বস্তুগুলোর নাম বলো। তারা বলতে পারলেন না। তবে আদম আলাইহিস সালাম অনায়াসে বস্তুগুলোর নাম বলে দিল। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, মাটির তৈরি আদম তোমাদের চেয়ে জানি ও সৃষ্টি, তাই তোমরা তাকে সিজদা করো। আল্লাহর হুকুম ফেরেশতারা কখনো অমান্য করলেন না। আল্লাহর ইচ্ছা বাহিরে তারা কোনো কাজ করেন না। তাই ফেরেশতারা আদম সিজদা করলেন। আল কুরআন পানি। তারপর আমি যখন ফেরেশতাদের আদেশ দিলাম, সূরা বাকারা আয়াত সূরা বাকারা আমাদের দেখবেন আয়াত 34-এর মধ্যে এইটা আছে, এই গল্পটা আছে। কাহিনীগুলি যদি করতে চান এখনই। আচ্ছা, যাই হোক, সেই সভায় ইবলীস ও উপস্থিত ছিল। সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে রাজি হলো না। ইবলীস আল্লাহর আদেশ মানে না করলো। সে আগুনে তৈরি, তাই ইবলীস অহংকার করলো। ইবলীস বলল, আমি আদমের চেয়ে শান্তি, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, তাই আমি আদমকে সিজদা করতে পারি না। ইবলীসের এই আচরণ ও অহংকার আল্লাহ পছন্দ করে না। করলেন না তিনি
করলেন, তাকে অভিশাপ দিলেন, আর ইবলিস বের করে দিলেন। ইবলিস পরিশেষে অভিশপ্ত শয়তানের পরিণত হলো। সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জানেন গাইস, ইবলিস আগে না, শয়তান আগে কি আছিল? শয়তান আগে ফেরেশতা ছিল, ফেরেশতা। জানি না, মানে আমাদের একজন বলছিল, এগুলো আমার আম্মু দিয়েছে। আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। তো আজকের কাহিনীটা এ পর্যন্তই ছিল। খোদা হাফেজ।